তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা যে ৬ দিনে পৃথিবী সৃষ্টি করেছে, এর ৫ম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে? কোরআন ও হাদিসের রেফারেন্স অনুযায়ী দলিল সহ দাও। কুরআনের সূরা আন-নাহল ১৪ নং আয়াতে বলা হয়েছে, হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে কয় দিনে কিভাবে সৃষ্টি করেছে, তুমি এই সম্পর্কে আমাকে যে তথ্য দিলে, এই তথ্যের উপর ভিত্তি করে আমার দর্শকরা অর্থাৎ আমার এই ভিডিও যারা দেখবে, আমার ভিউয়ার্সরা, তাদের কি করা উচিত তোমার মতে? এই কোরআন ও হাদিসের মধ্যে তুমি একটু তাদেরকে বলো। কুরআন ও হাদিসের আলোকে আমাদের উচিত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি জানেন এই পৃথিবী কখন সৃষ্টি হয়েছে? আজ থেকে কত বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছে? কখন কিভাবে এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে? কেনই বা এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে? আসুন আমরা জেমিনিকে প্রশ্ন করি, জেমিনি এই তথ্য জানে কি না। অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, পুরো ভিডিও জুড়ে রয়েছে রোমাঞ্চকর একটি তথ্য। আসুন শুরু করা যাক। জেমিনি, তুমি কি জানো এই পৃথিবী কখন কিভাবে সৃষ্টি হয়েছে? বিজ্ঞানীদের মতে প্রায় ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। তবে বিভিন্ন ধর্মগ্রন্থে পৃথিবী সৃষ্টির বিভিন্ন তত্ত্ব রয়েছে, যেমন হিন্দু ধর্মে ব্রহ্মার মাধ্যমে এবং ইসলামে আল্লাহর মাধ্যমে পৃথিবী সৃষ্টির কথা বলা হয়েছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে কখন সৃষ্টি করেছে, আজ থেকে কত বছর আগে? এটা আমরা পরে জানবো ভিডিওর শেষে। তো তুমি বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি মানুষকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার স্বাধীনতা দিয়েছেন। পৃথিবীতে মানুষ তার কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কি বারে বা কোন জায়গায় কখন কিভাবে এই পৃথিবীটা সৃষ্টি করেছে? হাদিস ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তরটা দাও। কুরআনের বিভিন্ন আয়াতে পৃথিবী সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। কুরআনে বলা হয়েছে, আল্লাহ পৃথিবী ও আকাশসমূহ ৬ দিনে সৃষ্টি করেছেন। তবে এই ৬ দিন আমাদের পৃথিবীর মতো দিন নয়, বরং তা আল্লাহর নিজস্ব সময়। এই ৬ দিনে কি কি সৃষ্টি হয়েছে তা হলো: প্রথম দিন আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। ২. দ্বিতীয় দিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং তাকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। আচ্ছা, তুমি এভাবে বলো, শোনো জেমিনি, প্রথম দিন আল্লাহ তাআলা কিভাবে কি সৃষ্টি করেছে সেইটার তথ্য আমাকে দাও, কোরআন ও হাদিসের দলিল রেফারেন্স সহ। কুরআনের সূরা হুদ এর ৭ নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ৬ দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, যখন তার আরশ ছিল পানির উপরে, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে পানি সৃষ্টি করেছিলেন। বুঝতে পারলাম। এখন দুই নাম্বার দিন অর্থাৎ দ্বিতীয় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা সৃষ্টি করেছে সেটা কখন কিভাবে সৃষ্টি করেছে সেটা দলিল সহ, কোরআন ও হাদিস থেকে দলিল সহ আমাকে বলো। কুরআনের সূরা ফুসিলাতের ৯-১২ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার কর, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে, এবং তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাও? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে কল্যাণ নিহিত রেখেছেন, এবং ৪ দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন, যা প্রার্থী সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। তিনি ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে ২ দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার কার্যাবলী প্রত্যাদেশ করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সুরক্ষিত করলাম। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। এই আয়াতগুলো থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা দ্বিতীয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তাকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। আচ্ছা জেমিনি, তুমি যে তথ্যটি দিলে আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ দিনে পৃথিবীটি সৃষ্টি করেছে, এর দ্বিতীয় দিন পর্যন্ত তথ্য দিলে, এখন বলো তৃতীয় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছে এবং কিভাবে সৃষ্টি করেছে সে সম্পর্কে কোরআন ও হাদিস থেকে দলিল বা রেফারেন্স দিয়ে আমাকে উত্তরটি দেবে।
কুরআনের সূরা আল হিজরের 19 নং আয়াতে বলা হয়েছে, আমি ভূমিকে বিস্তৃত করেছি এবং পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে সব ধরনের উদ্ভিদ উদ্গত করেছি যা সুষমভাবে উৎপন্ন হয়। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তৃতীয় দিনে ভূমিকে বিস্তৃত করেছেন এবং পাহাড় স্থাপন করেছেন। আর সূরা আন নাহলের 10-11 নং আয়াতে বলা হয়েছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যা তোমরা পান কর এবং যা থেকে গাছপালা জন্মে যাতে তোমরা পশুচারণ কর। তিনি তোমাদের জন্য তা দিয়ে শস্য, জয়তুন, খেজুর গাছ ও আঙুর এবং সব ধরনের ফল উৎপন্ন করেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তৃতীয় দিনে ভূমিকে জীবজগতের উপযোগী করার জন্য বিভিন্ন উদ্ভিদ ও বৃক্ষ সৃষ্টি করেছেন। আচ্ছা, এই 6 দিনের মধ্যে চতুর্থ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছে এবং কিভাবে সৃষ্টি করেছে, কোরআন হাদিসের দলিল অনুযায়ী তুমি উত্তরটি দাও। কুরআনের সূরা ফুসিলাতের 9-12 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার কর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে এবং তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাও? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন যা প্রার্থী সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। তিনি ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার কার্যাবলী প্রত্যাদেশ করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সুরক্ষিত করলাম। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। এই আয়াতগুলো থেকে বোঝা যায় আল্লাহ তাআলা চতুর্থ দিনে সূর্য, চন্দ্র ও নক্ষত্র সৃষ্টি করেছেন। আচ্ছা, এখন জেমিনি তুমি বলো, আল্লাহ তাআলা যে 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছে, এর পঞ্চম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে, কোরআন ও হাদিসের রেফারেন্স অনুযায়ী দলিল সহ দাও। কুরআনের সূরা আন নাহল 14 নং আয়াতে বলা হয়েছে, তিনিই সে সত্তা যিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তা থেকে তোমরা তাজা মৎস্য আহার করতে পারো এবং যাতে তোমরা তা থেকে বের করতে পারো রত্ন ও জওহার যা তোমরা পরিধান কর। তুমি তাতে জলযান সমূহকে চলাচল করতে দেখবে এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যাতে তোমরা তার প্রতি কৃতজ্ঞ হও। এছাড়াও সূরা আল ফুরকানের 53 নং আয়াতে বলা হয়েছে, তিনি 2 সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, এটি মিষ্ট, তৃষ্ণা নিবারক এবং ওটি লোনা, খর উৎসাহক। তিনি উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। এই আয়াতগুলো থেকে বোঝা যায় আল্লাহ পঞ্চম দিনে মাছ সৃষ্টি করেছেন। আচ্ছা জেমিনি, তুমি যে বললা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছে, তো এই 6 নম্বর দিনে বা ষষ্ঠ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর কি সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে, সেটা কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে তুমি আমাদেরকে একটু বলো তো। কুরআনের সূরা আল আরাফের 54 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর উঠেছেন। তিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন যা দ্রুত তার পেছনে ছুটে আসে, আর সূর্য, চাঁদ ও তারকারাজি সৃষ্টি করেছেন যা তাঁর আজ্ঞাধীন। জেনে রাখ, সৃষ্টি ও আদেশ তাঁরই এবং আল্লাহ, যিনি জগৎসমূহের প্রতিপালক, তিনি বরকতময়। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ তাআলা ষষ্ঠ দিনে মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, ষষ্ঠ দিনে মানুষ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু কি সৃষ্টি করেছেন এর পরে? ষষ্ঠ দিনে মানুষ সৃষ্টির পর আল্লাহ তাআলা আর কিছু সৃষ্টি করেননি। এই দিনে তিনি সৃষ্টি কাজ সম্পন্ন করেন। এরপর সপ্তম দিনে তিনি কোনো কিছু সৃষ্টি করা থেকে বিরত থাকেন। কোরআনের সূরা আল কাফের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আকাশ ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। এই আয়াতে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি কাজ শেষ করার কথা বলেছেন। আচ্ছা জেমিনি, তোমার সাথে যে এই আলোচনাটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে কয় দিনে কিভাবে সৃষ্টি করেছে, তুমি এই সম্পর্কে আমাকে যে তথ্য দিলে, এই তথ্যের উপর ভিত্তি করে আমার দর্শকরা অর্থাৎ আমার এই ভিডিও যারা দেখবে, আমার ভিউয়ার্সরা,
তাদের কি করা উচিত তোমার মতে, এই কোরআন ও হাদিসের মতে তুমি একটু তাদেরকে বলো। কোরআন ও হাদিসের আলোকে আমাদের উচিত এই সৃষ্টি জগতের প্রতি গভীরভাবে মনোযোগী হওয়া এবং এর মাধ্যমে আল্লাহর অসীম ক্ষমতা ও জ্ঞানের পরিচয় লাভ করা। এই জ্ঞান আমাদের ঈমানকে আরো মজবুত করবে এবং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা বৃদ্ধি করবে। এই মহাবিশ্বের সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে ও জানাতে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট ও ফলো করুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। জেমিনির কাছ থেকে আরো কিছু জানতে চাইলে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলীরা, আপনারা দেখলেন এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে 6 দিনে এবং কি কি সৃষ্টি করেছে এই 6 দিনে সবকিছুই কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে আমি আপনাদেরকে শোনালাম। তো আসলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আল্লাহ তাআলার সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ম কানুন রয়েছে সেগুলো অবশ্যই সবাই মেনে চলবেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করেই সবাই চলবেন আশা করি। তো আমার ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি এবং ভিডিওতে লাইক, কমেন্ট, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা কি জানতে চান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।